হ্যালো বন্ধুরা, গীতা টারক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব আপনি কার মনে বা মাথায় বাস করছেন। তো কে ভাবছে আপনার কথা, এবং হ্যাঁ, আপনি কার মনে বা মাথায় আপনি বাস করছেন এবং তিনি কে সেটা দেখব। কার মনে মাথায় আপনি রয়েছেন, সেই মানুষটা কে। চলুন দেখি কি আসছে এবং পরবর্তীতে কি হতে পারে। এই যে মনে মাথায় আপনি কারোর মনে মাথায় রয়েছেন, বাবা ঠান্ডা লেগেছে। কার মনে ও মাথায় আপনি বসবাস করছেন সেটা দেখবো। কি চলছে তার মনে, আপনার মনে, সবটা দেখবো। ছিল কার মনে মাথায় রয়েছেন আপনি, কার মনে মাথায় বাস করছেন। টেন অফ পেন্টাকেল, এস অফ সোর্স বা স্টার, ফোর অফ পেন্টাকেল, ফাইভ অফ পেন্টাকেল, নাইন অফ কাপস। কে এই ব্যক্তিটা? কুইন অফ পেন্টাকেল, বাহ। টেন অফ পেন্টাকেল, কুইন অফ পেন্টাকেল। এখানে কার মনে মাথায় আপনি বাস করছেন, কে সব সময় আপনার কথা ভাবছেন। এখানে অনেক কিছু গোপন করেছেন তিনি আপনার কাছে। ফোর অফ পেন্টাকেল, দেখুন পায়ের তলায় কথা চেপে রেখে দিয়েছেন, গোপন করেছেন, কিন্তু নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে আবার। হুম, এখানে আপনাকে স্টারের মতো দেখছে, দেখুন স্টার বা কুইন অফ পেন্টাকেল, মানে রানীর মতো বা রাজার মতো। এখানে এসছে টেন অফ পেন্টাকেল, এখানে এসছে নাইন অফ কাপস। উনি মানুষটা কে, কার মাথায় মনে আপনি বাস করছেন। আপনাদের ছোটবেলা বা ধরুন যখন কিছুদিন আগে, ধরুন 20 বছর আগে, বা আপনার ছোট বয়সটা, ছোট একটা বয়স যেটা থাকে 18-20 বছর, 22 বছর, সেই বয়সটা না আপনি ভীষণ, বা সে ভীষণ কিন্তু লড়াইয়ের মধ্যে জীবনযাপন করেছেন। লড়াই করে উনি কিন্তু রীতিমতো সারা জীবন চলেছেন। লড়াই করে যে চলেছেন, অর্থনৈতিক অভাব অনটন ছিল, সেই জায়গা থেকে তিনি লড়াই করে কিন্তু আজকে নাইন অফ কাপ বা টেন অফ পেন্টাকেলের জায়গায় এসেছেন। এখন দেখা যাচ্ছে উনি কিন্তু একটা রাজার মতো রয়েছেন এবং অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থাতে রয়েছেন এবং খুব হার্ডওয়ার্কও করছেন। কোনো চাকরি করলে, বিজনেস করলে সেখানে কিন্তু প্রতিযোগিতা, বা ধরুন প্রমোশনের ব্যাপার থাকলে প্রমোশন হওয়া, বিজনেস থাকলে বিজনেসে লাভবান হওয়া, এগুলোর জন্য কিন্তু উনি প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। কিন্তু মাথায় আপনি কেন, মাথায় আপনি কেন, মাথায় কিন্তু দেখা যাচ্ছে এখানে এই মানুষটিকে আপনি হয়তো মনের মধ্যে জায়গা দিয়েছিলেন, কিন্তু উনি সেই জায়গাটা
ধরে রাখতে পারেননি, যে কোনো কারণে ধরে রাখতে না পারাতে এখন মাথার মধ্যে রেখে দিয়েছেন আপনাকে। আর কাজকর্ম যা করছেন সে আপনার কথাই ভাবছেন আর দেখছেন, অনলাইনে হতে পারে আপনাকে স্টক করছেন। দেখুন, আপনি এখন রানীর মতো রয়েছেন বা স্টারের মতো জ্বলছেন। এই জায়গাটা উনি কিন্তু, ওনার মাথার মধ্যে কিন্তু আপনাকে নিয়ে চলছে। আপনি হয়তো সেখান থেকে বেরিয়ে গেছেন, আপনি হয়তো সেখান থেকে বেরিয়ে নিজেকে ভালোবাসতে শিখেছেন, আপনি নিজের জন্য গ্রোথ করছেন, চেষ্টা করছেন নিজে কিভাবে ভালো থাকা যায়। সম্পর্কটা একদম টুইন ফ্লেম সম্পর্ক, তা মাথায় কেন চলবে না বলুন? তার আর দোষ কোথায়, কে বলুন এবার? কার মাথায় বাস করছেন বুঝতে পেরেছেন? সেই মানুষটা আর কেউ নয়, সেই মানুষটা কিন্তু আপনার পার্টনার। আর আপনার পার্টনার কিছু বলতে পারেন না, আপনার পার্টনার কিছু ঠোঁট চক্র বা হাট চক্র বা রুট চক্র ব্লক থাকতে পারে, কারণ কথা বলতে গেলে তার মন খুলে ভিতর থেকে কথা উনি বলতে পারেন না। তবে আগের থেকে কিন্তু অনেকটা, আগের মতো নেই, অনেকটা কিন্তু উনি পরিবর্তন হয়েছেন। আগে হয়তো কেউ কিছু বললে উত্তর দিতেন না, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতেন, বা যাকে ভালো লাগতো, যার কথাটা বেশি মনে হতো তাকে মনের মধ্যে রেখে দিতেন, মাথার মধ্যে রেখে দিতেন, কিছু বলতেন না। এখন ঠোঁট চক্রটা হয়তো ওপেন হচ্ছে, কারণ দেখুন, দেখুন আমার গলাটা আস্তে আস্তে ঠিক হয়ে গেল। হুম, ঠোঁট চক্রটা কতটা ওনার, মানে দেখুন ম্যাজিশিয়ান, উনি কিন্তু একটা ম্যাজিক কিছু করতে চাইছেন, ওনার মাথার মধ্যে আপনি বসবাস করছেন। উনি চাইছেন হয়তো যে কিছু বলতে বা আপনাকে হয়তো কিছু জানাতে, সেটা কিন্তু পারছেন না। উনি চাইছেন এবারে কিছু একটা ম্যাজিক কিছু উনি করবেন বা ম্যাজিক কিছু করতে চাইছেন। তাহলে কার মনে মাথায় আপনি রয়েছেন এতদিন ধরে? হতে পারে উনি ওনাকে কেউ স্পেল করে রেখেছিল, বা আপনার থেকে দূরে সরিয়ে রাখার জন্য অনেক কৌশল ব্যবহার করেছেন। সেই কৌশলের জন্য দেখুন আপনার সাথে হয়তো চিটিং করেছেন উনি, উনিও কিন্তু চিটিং হয়েছেন, যার কারণে দেখুন এখন আপনার কথাটাই মাথায় রয়েছে, ওনার মনে মাথায় কিন্তু এখন আপনিই বাস করছেন। কেন? দেখছেন যে আপনি, উনি হয়তো গেছেন যেখানে হয়তো ভালোবাসা পাওয়ার জন্য, বা যারা ওনাকে আটকে রেখেছিলেন, আপনার থেকে দূরে সরিয়ে রেখেছিলেন, সেখানে হয়তো উনি মনে করেছিলেন আপনার থেকে অনেক বেটার, অনেক ভালোবাসা পাবেন, অনেক মর্যাদা পাবেন, কিন্তু সেখানে পাননি। সেখানে শুধু অর্থ আর স্বার্থ ছাড়া কোনো কিছুই উনি পাননি, যার জন্য কিন্তু এখন তার মনে মাথায় কিন্তু আপনি ছাড়া আর কেউ নেই। কারণ দেখুন এখানে বসে আছেন উনি একা, 9 অফ কাপস, অর্থনৈতিক কষ্ট নেই, 9টা কাপ কিন্তু উনি সংগ্রহ করেছেন, অর্থনৈতিক ভাবে কিন্তু উনি ভালো আছেন। অথচ এখন আপনাকে দেখছেন একটা কিং অফ পেন্টাকেলের জায়গায়, মানে আপনিও গ্রোথ করেছেন, আপনিও নিজেকে ভালোবাসতে শিখে গেছেন, আপনিও হয়তো দেখা যাচ্ছে নিজে অনেক পরিবর্তন হয়ে গেছেন আগের থেকে। সেই জায়গাটা কিন্তু উনি আপনাকে হতে পারে অনলাইনে স্টক করছে। দেখুন এখন তো অনলাইনের যুগ, ফেসবুক সবাই করে। এবার কোনোভাবে না কোনোভাবে আপনি ধরুন কোনো পোস্ট করছেন, সেগুলোও লক্ষ্য করছেন, দেখছেন আপনার মতিগতি কি। এমনও হতে পারে আপনার কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে চেষ্টা করছেন আপনার খবর নেওয়ার জন্য, সেজন্য ফেসবুক হয়তো ঘেটে বেড়াচ্ছেন, হতে পারে, বা আপনাকে স্টক করছেন যে আপনার সম্পর্কে কিছু জানবেন, বা আপনার সাথে কিভাবে আবার মনে মাথায় তো আছেন কিন্তু আপনার সঙ্গে তো নো কন্ট্যাক্ট, তো আপনার সঙ্গে কি করে কন্ট্যাক্ট করবেন? তো এখানে এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে একটা টুইন ফ্লেম সম্পর্ক রয়েছে। যে টুইন ফ্লেম যদি সম্পর্ক হয় বন্ধুরা, এই সম্পর্কটা তো ভুলতে পারবেন না, আপনিও ভুলতে পারবেন না। আপনি হয়তো নিজের গ্রোথের দিকে তাকিয়েছেন, কাজ করে যাচ্ছেন ঠিকই, রাত দিন হয়তো পরিশ্রম করছেন, কিন্তু মনের ভিতরে তো একটা চাপা কষ্ট আপনার আছে, বা আপনিও ভালোবাসতেন তাকে বা বাসেন এখনো। সেই জায়গাটায় আপনার সাথে খারাপ ব্যবহার করাতে আপনি হয়তো সেই জায়গা থেকে সরে এসছেন, মুখ ঘুরিয়ে নিয়েছেন যে না, দরকার নেই, যে যার মতো চলো, উনি ওনার মতো থাক, আমি আমার মতো থাকি, এরকম একটা সিচুয়েশন আপনার মনের মধ্যে চলছে। কিন্তু উনি দেখুন আপনাকে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মনে করছেন। এখানে কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্ট আছে, এখানেও যেমন টু অফ কাপসেও যেমন অ্যাঞ্জেল প্রোটেক্ট আছে, এখানেও কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্ট। এবং উনি যে জার্গলিংটা করছেন, দেখুন দুটো কাপের মধ্যে কিন্তু
উনি মানে ব্যালেন্স করার চেষ্টা করছেন, এটা ঢালছেন একবার, ওটাই ঢালছেন একবার জলটাকে নিয়ে। তার মানে কি ব্যালেন্স করার চেষ্টা করছেন, আর উনি বাঁ পায়ের উপরে ভর দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। তার মানে প্রচন্ড পরিমাণে একটা সমস্যার মধ্যে রয়েছে। আবার চলছে, উফ, মাথাটা খারাপ করে দেয়। তো এক পায়ের মধ্যে ভর করে উনি দাঁড়িয়ে কিন্তু জাগলিংটা করছেন। উনি কিন্তু চেষ্টা করছেন যে আপনার সাথে কিভাবে আবার যোগাযোগ করা যায়। উনি ব্রেন খাটাচ্ছেন, উনি এখানে ব্রেন খাটাচ্ছেন। ওনার ক্রাউন চক্রা ওপেন, প্রচন্ড কিন্তু ক্রাউন চক্রা ওপেন। দা ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান কিন্তু যে কোনো সময় যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করতে পারেন, আবার পজিটিভ জিনিসকে কিন্তু নেগেটিভ করতে পারেন। আর এই যে ম্যাজিশিয়ানের কার্ড, এনার কিন্তু প্রচুর কিন্তু সব দিক দিয়ে সাকসেসফুল একজন মানুষ। এনার কিন্তু প্রচুর অ্যাবান্ডেন্স, প্রসপারিটি সবকিছু রয়েছে, স্টেবিলিটি, মানে ইন্টেলিজেন্ট, হ্যাঁ, সমস্ত কিছু করার ক্ষমতা এনার মধ্যে রয়েছে। আবার নেগেটিভও কিন্তু করতে পারেন। যেমন যেমন দেখুন আপনার সাথে চিটিংটা করেছেন, মিথ্যে কথা বলেছেন বা গোপন করেছেন অনেক কিছু, সেই জায়গাটা দেখুন করেছেন। আবার এখন চাইছেন পজিটিভ দিক, কারণ উনি চাইছেন এখন যে ওনার মাথার মধ্যে দিয়ে আপনাকে বের করতে পারছেন না, কারণ এটা টুইন ফ্লেম সম্পর্ক বা একটা হায়ার সোলমেট সম্পর্ক। এটা হয়তো উনি জানেন বা এখন বুঝতে পারছেন। হতে পারে আপনি কোনোদিন বলেছিলেন যে এই সম্পর্কটা একটা হায়ার সোলমেট সম্পর্ক বা টুইন ফ্লেম সম্পর্ক, যাই হোক আপনার মনে হয়েছে আপনি বলেছেন, হয়তো অত চিন্তা ভাবনা করে বলেননি, কিন্তু কথাটা কিন্তু ঠিকই হয়ে গেছে। কেন ঠিক হয়ে গেছে দেখুন, এখানে এখান থেকে কি করবেন। টাওয়ারের কার্ড এসে দেখুন, নিউ বিগিনিং কিন্তু উনি চাইছেন। টাওয়ারের কার্ড আসা মানে দেখুন যে কোনো ঝড় ঝাপটা হওয়ার পরে যে শান্ত পরিবেশটা হয়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়তো ওনার হয়েছে, সেই জায়গা থেকে উনি বুঝতে পেরেছেন, চিনতে পেরেছেন যে প্রকৃতি ভালোবাসা কোনটা। আপনার কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছেন, যে একটা মাদারলি নেচার আপনার মধ্যে রয়েছে, যে একটা সভ্যতা, ভদ্রতা, নম্রতা আপনার মধ্যে রয়েছে, এই জায়গাটা কিন্তু উনি কারোর কাছে পাননি। এই যে ব্যক্তি, এই যে রানী, এই রানী রানী কিন্তু বিজনেস করতে পারেন, ঘরে বাইরে সব সামলাতে পারেন। উনি কিন্তু কোনো দিকে মানে হারেন না। কারণ দেখুন রাজা রানী যারা হয় তাদের তো কোয়ালিটি থাকবেই, তারা অনেক রকম বুদ্ধি রাখতে হয়, অনেক রকম ভাবে ওনাদেরকে সামলাতে হয় সবকিছু। তা সে সামলানোর ক্ষমতা ওনার মধ্যে রয়েছে। এটা এখন আপনাকে এটা ভাবছেন। তো যাই হোক, এখানে এই যে কানেকশনটা, এই যে টুইন ফ্লেম সম্পর্কটা, এই সম্পর্কটা সবার যে হবে বন্ধুরা তা কিন্তু নয়। এই সম্পর্কটা কিন্তু সবার হয় না, সবাই কিন্তু এই সম্পর্ক পান না। আর এই সম্পর্কটা কিন্তু খুব কষ্টদায়ক, কারণ এই সম্পর্ক না হওয়াটাই বেটার। আমি বলবো না হওয়াটাই বেটার, কারণ লাখে একজন হয়তো এরকম টুইন ফ্লেম সম্পর্ক হয়, সোলমেট সম্পর্ক হয়, কিন্তু টুইন ফ্লেমটা খুব কম হয়। আর যেটা হয় সেটা কিন্তু অসময় হয়। এরকম অসময় ধরুন হয়তো আপনারও বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, তারও বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। বা আপনি হয়তো আপনাদের হয়তো কোনো রকম কাস্টের ডিফারেন্স থাকতে পারে, তারপর বয়সের ডিফারেন্স থাকতে পারে। এই জায়গাগুলো কিন্তু এই টুইন ফ্লেম সম্পর্কের মধ্যে বেশিরভাগ দেখা যায়। আর পাস্ট লাইফের সম্পর্কেও কিন্তু হয় এটা। পাস্ট লাইফেও কিন্তু যদি ধরুন সবাই যে মহিলা হয়ে জন্মালেই মারা গেলে এই জন্মে মহিলা আছি বলে সামনের জীবনে যে আমি মহিলা হবো, এটা কোনো কথা না। কিন্তু সামনের জীবনে পুরুষ হতে পারি, আবার নাও হতে পারি, মানুষই জন্ম নেব না, এটাও হতে পারে। এবার অনেকে আছেন পুরুষ হয়েছেন আগের জন্মে, এই জন্মে মহিলা হয়েছেন, আবার কেউ হচ্ছে মহিলা মানে পুরুষ ছিলেন মহিলা হয়েছেন, এরকম কিন্তু হয়। এই জায়গাটা দেখা যাচ্ছে যে উনি আপনার কথা মনে মাথায় সব সময় আপনার কথা চলছে, কাজ করছেন, কর্ম করছেন, যাই করছেন, দেখা যাচ্ছে এখানে যে উনি সারাক্ষণ কিন্তু আপনার কথা মনে মাথার মধ্যে কিন্তু চলছে, আপনাকেই রেখেছেন মনে মাথায়। কারণ এটা এই সম্পর্কটা এরকমই একটা সম্পর্ক। এখানে কিন্তু দেখা যাচ্ছে জেমিনাই, লিব্রা, মানে তুলা, মিথুন, কুম্ভ রাশি বোঝা এসছে কার্ডটা। তুলা সব রকম
এনার্জি এসছে, সব রকম কিন্তু রাশির কার্ড এসছে। আমি রাশি বলি না এই কারণে, কারণ এই রাশিটা কিন্তু জোডিয়াক সাইন, এই রাশিটা কিন্তু অরিজিনাল যে জন্ম তারিখ সময় ডেট অফ বার্থ দেখে যে রাশি বেরোয় সে রাশি কিন্তু এটা নয়। সেই জন্য আমি বলি না রাশি, কারণ আপনারা মনে করবেন যে আমার রাশি বলছে, কিন্তু এটা সেটা না, এটা হচ্ছে জোডিয়াক সাইন। তো জোডিয়াক সাইন যখন, তখন দেখুন জোডিয়াক সাইন বলে লাভ কি আছে, আপনারা তো বার করতে পারবেন না যে জোডিয়াক সাইন যদি লিব্রা হয় তাহলে অরিজিনাল রাশি আপনার কি। এখানে যদি অরিজিনাল মানে জোডিয়াক সাইন যদি আমি সবটার বলি, সব রকম আছে দেখুন, ওয়ান্ড এসছে, সোর্স এসছে, পেন্টাকেল এসছে, হুম, সমস্ত কাপস এসছে, সব কিন্তু তত্ত্ব চলে এসছে। তাহলে এখানে রাশি বলার কি আছে, 12টা রাশি 12টা রাশির কার্ডই চলে এসছে। এখানে এটা বললাম কেন, ওনার পোশাক আশাক দেখে যেটা মনে হচ্ছে, আর উনি সোর্সের কার্ডটা ধরে আছে দেখুন, কিভাবে ধরে আছে দেখুন, ভীষণ কিন্তু একটা ইনোসেন্ট মানুষ ছিলেন। এখন হয়তো ম্যাচুরিটি হয়েছে, এখন কিন্তু বুঝতে পারছেন, এখন চিন্তা করছেন আপনার কথা, কিন্তু যখন আপনার থেকে বেরিয়েছিলেন তখন কিন্তু এটা ভাবেননি। কারণ তখন উনি একটা 16-17 বছরের মতো বালকের মতন বুদ্ধি ছিল, যার জন্য উনি যা ইচ্ছা তখন মনে করেছেন তাই করেছেন, যেমন যার সাথে ব্যবহার করার করেছেন, অতটা ভেবে করেননি যে ভবিষ্যতে এই মানুষটার কথাই আমার মনে পড়বে, বা এই মানুষটাই আমার কেউ ছিল, বা টুইন ফ্লেম হতে পারে, বা সোলমেট হতে পারে, কি পাস্ট লাইফের সম্পর্ক হতে পারে, এটা তখন উনি জানতেন না এইসব সম্পর্কে, এবং উনি কিন্তু এই জিনিসগুলো ভাবেননি, জানলেও ভাবেননি। এখানে দেখুন নিউ বিগিনিং চাইছেন, এখানে যে আইডিয়া, উনি প্রচুর আইডিয়া লাগাচ্ছেন আপনাকে কিভাবে, আপনার আপনি তো তার মনে মাথায় আছেনই, কিন্তু আপনাকে কিভাবে আপনার সাথে একটা কমিউনিকেশন করবেন সেইটা কিন্তু চেষ্টা করছেন, যে কিভাবে আপনার সাথে যোগাযোগটা করবেন। এই জায়গাটা নিউ বিগিনিং চাইছেন। দেখুন একটা শুকনো, একটা অলিভ গাছের ডাল, এটাকে বলে অলিভ গাছের ডাল, ডালটা দেখুন কাটার ডাল শুকিয়ে গেছে, সেই শুকিয়ে যাওয়া ডালটার ভিতর দিয়ে পাতা গজিয়েছে, তার মানে কি নতুন করে শুরু হচ্ছে। আপনাদের যে সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে গেছিল, পুরোপুরি নো কন্টাক্ট হয়ে গেছে, সেই সম্পর্কটা থেকে কিন্তু আবার নতুন করে নিউ বিগিনিং হওয়ার একটা আশা দেখা যাচ্ছে। কারণ আপনার পার্টনারের মাথায় মনে আপনিই রয়েছেন, আপনার মানে আপনি তার মনে মাথায় সারাক্ষণ রয়েছেন। উনি অনেক কথা গোপন করেছেন, বলতে চাইলেও বলতে পারেননি, হয়তো এমন কিছু ব্যক্তিগত ব্যাপার, পারিবারিক ব্যাপার হতে পারে, নিজের পার্সোনাল ব্যাপার হতে পারে, যে ব্যাপারগুলো উনি আপনার কাছে লুকিয়েছেন। তবে ওনার একটা সম্ভাবনা রয়েছে, উনি হয়তো মামার বাড়ির বা পৈতৃক দিক দিয়ে কোনো সম্পত্তি, মামার বাড়ির সম্পত্তিটা বেশি পাওয়ার চান্স, মায়ের দিক থেকে, হ্যাঁ, সম্পত্তি পেয়েছেন, সেটাকে না আগলে রেখে দিয়েছেন, মানে যক্ষের ধনের মতো আগলে রেখে দিয়েছেন পেন্টাকেলটাকে। দেখুন প্রচুর প্রচুর কিন্তু কিং অফ কাপস, উনি কিন্তু প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি। আপনি ওনার মনে মাথায় চলছেন, কারণ আপনাকে কিন্তু অনলাইনে স্টক করছেন, অনলাইনে স্টক করছেন শুধু না, আপনাকে ভালো মতো ফলো করছেন বা খোঁজ খবর নিচ্ছেন কারোর থেকে, এমনও হতে পারে। তার মাথার মধ্যে চলছে কিভাবে আপনার সাথে যোগাযোগটা করবেন, প্রচন্ড ইমোশনাল রয়েছেন। আর দেখুন কিভাবে অর্থ ধরে রেখে দিয়েছে দেখুন, আর পায়ের তলায় চেপে রেখেছেন, অনেক সম্পর্কে জড়িত ছিলেন উনি। এই কার্ডটাকে বলা হয়, এটাই বলা হয় যে 4 অফ পেন্টাকেল, প্রচুর গোপন করবেন, ওনার কথা কেউ জানতে পারবেন না, ভীষণ গোপন করবেন, পায়ের তলায় চেপে রেখে দেবেন সবকিছু। ওনার অনেক সম্পর্ক ছিল, সেটা আপনার কাছে গোপন করেছেন, ঠিক আছে। এই জায়গাটা হয়তো আপনি পরে জানতে পেরেছেন, প্রথমে আপনি জানতে পারেননি, আপনার সাথে চিটিং করা হয়েছে, বা বলা হয়নি, আপনার সাথে অভিনয় করেছেন, ভালোবাসার অভিনয় করেছেন, করে আপনার সাথে, পরে যখন আপনি বুঝতে পেরেছেন যে এখানে কোনো ব্যক্তি বা কোনো আরো সম্পর্ক ওনার আছে, তখন আপনি সেখান থেকে সরে আসেন এবং খুব কষ্ট পান, যন্ত্রণা পান। সেই জায়গা থেকে এসে রাত্রে হয়তো ঘুমাননি, অনেক কেঁদেছেন, অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু কাউকে বলতেও পারেননি, নিজের কষ্ট নিজের মনের মধ্যে রেখে আপনি কিন্তু আপনি নিজের কাজ করে গেছেন। কি করেছেন? আপনি হয়তো ঈশ্বরের পথে গেছেন, বা আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন, এই জায়গাটা কিন্তু আপনি তৈরি করতে পেরেছেন। সেই জন্য এখান থেকে আপনি আজকে বেরিয়ে আজকে কিন্তু একটা কুইন অফ পেন্টাকেলের জায়গায় এসছেন, আসতে পেরেছেন। কেন আসতে পেরেছেন? আঘাত পেয়ে। আঘাত না পেলে কিন্তু কখনো আধ্যাত্মিকতা পথে আসা অত সোজা নয়। আঘাত যখনই পাবেন তখনই দেখবেন আস্তে আস্তে ঈশ্বরকে, যখন দেখুন আমরা যখন বিপদে পড়ি তখন কি হয়,
বিপদে পড়লেই আমরা ঈশ্বরের শরণাপন্ন হই, হে ঈশ্বর ভালো করে দাও, হে ঈশ্বর ভালো করে দাও, বা ঠাকুর ভালো করে দাও, আমার সন্তান হোক, স্বামী হোক, ছেলে মেয়ে, মানে যেই হোক, আত্মীয় স্বজন হোক, সে যেন ভালো থাকে। আমরা কখন ডাকি? আমরা কিন্তু বিপদে পড়লেই ডাকি, বা একটা আঘাত পেলে তখন ডাকি। তা আপনিও এই আঘাত পেয়ে রাতের পর রাত জেগে অনেক পরিশ্রম করে কষ্ট পেয়ে একটা জায়গায় কিন্তু আপনি এসছেন। এটা কিন্তু দেখা যাচ্ছে আপনি একটা কুইন অফ পেন্টাকেলের জায়গায় কিন্তু এসছেন। এখন উনিও দেখছেন, এখন উনি আপনার প্রতি ইমোশনাল হয়েছেন কেন? এখন ওনার মনে মাথায় সবসময় কিন্তু আপনি চলছেন, কারণ এই সম্পর্কটা হচ্ছে টুইন ফ্লেম সম্পর্ক। এই ভালোবাসাটা তো উনি কোথাও পাবেন না। হাজার চেষ্টা করলেও, যতই ম্যাচিং দেখে বিয়ে করুন, যতই যাই করুন না কেন, এই টুইন ফ্লেম সম্পর্কটা একটা আত্মার প্রতিচ্ছায়া, বা ধরুন একটা দুটো বডি একটা আত্মা। এখানে কি করে পারবেন বলুন? তার জন্য তার মনে মাথায় সর্বক্ষণ আপনি চলছেন। এখান দিয়ে আপনি কি করবেন? বেরোতে পারবেন? বেরোনো সম্ভব? আপনি যদি বেরোতে পারেন, যদি সম্ভব না হয় বিয়ে থা করার, তাহলে মনে করবো বেরোনোটাই ভালো। কারণ দেখুন, এই সম্পর্কটা বড্ড কষ্টদায়ক সম্পর্ক, খুব কষ্ট যন্ত্রণা দেয় সম্পর্ক। সেই জন্য যদি বেরোতে পারেন, যদি বিয়ে করার মতো পজিশন না থাকে, তাহলে কষ্ট পেলেও আপনি যখন সরে এসছেন, সরে থাকাটাই বেটার আমি বলবো। আর যে পারেননি, তারা আরো কষ্ট পাবেন, আরো মিশবেন, আরো কষ্ট পাবেন। কারণ এনার ফ্যামিলি, এনার পরিবার হয়তো আপনাকে মেনে নেবেন না। কারণ দেখুন, এই সম্পর্কগুলো হয়, কাস্টের ডিফারেন্স থাকে, বয়সের ডিফারেন্স থাকে বলেছি। তো এই জায়গাটা ওনার পরিবার তো মেনে নেবেন না, উনিও কষ্ট পাচ্ছেন, আপনিও কষ্ট পাচ্ছেন। উনি যা করেছেন করেছেন, মিথ্যা কথা বলুন, আপনার সঙ্গে চিটিং করুন, আপনার সঙ্গে ঝগড়া করুন, আপনার সাথে অশান্তি করুন, যাই করুন না কেন, সেই জায়গা থেকে এখন কিন্তু উনি বুঝতে শিখেছেন, ম্যাচুরিটি এসছে ওনার মধ্যে। উনি এখন দেখছেন যে এই সম্পর্কটা কিসের সম্পর্ক, কেন এত কষ্ট পাচ্ছি আমি, এই জায়গাগুলো বুঝে। তা ওনার মনে মাথায় আপনার, সেই মানুষটার মনে মাথায় কিন্তু আপনিই রয়েছেন। পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা? তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন, আর আমার পাশে এইভাবে থাকবেন। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, লাইক কমেন্টটা কিন্তু করবেন। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা।